সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খুতবাদের মিম্বরে উঠেছেন, কারোর সঙ্গে কোনো কথা নাই, বার্তা নেই, আপনি প্রথমবার বললেন আমিন, দ্বিতীয়বার বললেন আমিন, তৃতীয়বার বললেন আমিন, এটার কারণ কি বলেন না? সুবহানাল্লাহ। আমার নূরের নবী কাল্লামাহু নবী হায়াতুল নবী গায়েবের খবর জানে বলে নবী গায়ে বলে, ও আমার সাহাবীরা রে, আমি যা জানি তোমরা তা জানো না, বলেন না সুবহানাল্লাহ। আমি প্রথমবার যখন আমিন বলেছিলাম, এই মুহূর্তে আমার কাছে জিবরাইল এসেছিল, বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল এসে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা তাদের মা বাবাকে পেল, কাকে পেল? মা বাবাকে পেল, অথবা মাকে পেল, অথবা বাবাকে পেল, দুইজনের যে কোনো একজনকে পেল, অথবা যে মা বাবা দুজনকে পেল, অথচ তারা জান্নাতে প্রবেশ করতে পারল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের নাক জ্বলে পড়ে চারকার হয়ে যাক, বলেন না আল্লাহুল্লাহ। আল্লাহু আকবার। মানুষের নাক জ্বলে পড়ে চারকার হয়ে যায়, মানুষের চেহারাটা শুনে জানাবো। আল্লাহ নবী বললেন আমিন, প্রথমবার বললেন কিনা আমিন। অর্থাৎ মা বাবা কে পাওয়ার পর যারা বেশ যেতে পারতো না, তাদের চেহারা জ্বলে পড়ে চারকার হয়ে যাক, আল্লাহ নবী এই জিবরাইল কে কথা বললেন, আল্লাহ নবী বললেন কিনা আমিন। তাহলে আমার নবী আমিন বলার কারণে দোয়া কবুল না, কবুল না, কোন ক্রিয়া বলেন অবশ্যই কবুল। দ্বিতীয় নাম্বার বললেন আমিন, এটার কারণ কি? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা রমজানুল মুবারক পেল, রমজানুল মুবারক পাওয়ার পর যারা জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, তাদের নাসিকা জয় করে চারকার হয়ে যাক, বলেন আল্লাহু আকবার। রমজান পাওয়ার পর যারা জীবনের গুনাহ মাফ করাইতে পারে না, আমরা যদি অতবার আর কেউ হতে পারে না, বলেন ঠিক না নাকি? এই কথা যখন জিবরাইল বলছেন, তখন দ্বিতীয়বার বললেন আমিন। তাহলে আমি এটা কবুল কি করবো না? বলেন কবুল কি করবো না? রমজান পাওয়ার পর নিজের গুনাহ মাফ করাতে হবে, যাই সে ব্যক্তিটা দিয়ে গেল অনেক সময় প্রয়োজন। তৃতীয়বার যখন জিবরাইল বললেন, তৃতীয়বার যখন আমার মনে হলো আমিন, তার কারণ কি? তৃতীয়বার বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাম মুবারক শোনার পর যে সকল কৃপণেরা, যে সকল বখিলেরা, তারা আল্লাহ আপনার নাম শোনার পর আপনার উপর দুরূদ শরীফ পড়ে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের নাক মুখ জ্বলে পড়ে চারকার হয়ে যায়। চিৎকার দিয়ে বললেন আল্লাহু আকবার, একটু আওয়াজ দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ। এই কথা শোনার পর আমার নবী বললেন আমিন, বললেন আল্লাহু আকবার। তাহলে নবীর নাম মুবারক শুনলে যারা দুরূদ শরীফ পড়তে কৃপণতা করে, তাদের বা তারা কেমন নবীর শাফাত পাইতে পারে, নবীর ভালোবাসা পাইতে পারে? নবীর শাফাত ব্যতীত পৃথিবীর যত মুসাইকুল হাদিস হোক, যত মুফতি হাদিস হোক, যত আল্লাহ হোক, তার আল্লাহ তার বছরে দিন তার কোন কিছু কাজে আসছে না, বলেন ঠিক বলতে। নবীর ভালোবাসা নবীর কাছে রয়েছে, সে সমাজে যদি একজন নিম্ন শ্রেণীর লোক হয়, নবীর ভালোবাসা থাকার কারণে তার মর্যাদা হাজার হাজার গুণ বেড়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ।
সর্বপ্রথমে আল্লাহর দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই আজিমুশান ইমানি নুরানি মাহফিলে আসার বসার সুবর্ণ সুযোগটুকু দান করেছেন সেই শুকরিয়া আদায় করে সকলে প্রাণ করে উচ্চ আওয়াজ বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম প্যারে নবী দু জাহানের বাদশা নবী সকল নবীদের নবী যিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মুবারকে সকলে প্রিয় আল্লাহুম্মা আমিন। নবীর উপর আমরা দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? একটু আওয়াজ দিয়ে বলেন নবীর উপর দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? নবীর উপর দুরূদ শরীফ পড়লে লাভ হবে না ক্ষতি হবে? একটু আওয়াজ দিয়ে বলেন বাবা নবীর উপর দুরূদ শরীফ পড়লে লাভ হবে না ক্ষতি হবে? আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি, সেই নামাজ আমাদের উপর ফরজ। এই 5 ওয়াক্ত নামাজের পর যত নফল ইবাদত রয়েছে সকল ইবাদতের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে আমার নবী, নূরের নবী, কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর আলা নূর নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা। বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। তাহলে সকল ইবাদতের সর্বোত্তম ইবাদত হচ্ছে আল্লাহর হাবিবের উপর দুরূদ শরীফ পাঠ করা। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এমন কোন ইবাদত নাই, আল্লাহর এমন কোন ইবাদত নাই যে ইবাদত দুরূদ ছাড়া আল্লাহর দরবারে কবুল হবে। বলেন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, আরেকটু আওয়াজ দিয়ে বলি ইয়া হাবিবাল্লাহ। দুরূদ শরীফ ছাড়া কোন ইবাদত কবুল হবে না। বলেন সুবহানাল্লাহ। নামাজে দুরূদ, যে কোনো ইবাদত করতে গেলে দুরূদ, যে কোনো ভালো কাজ করতে গেলে আমার নবীর উপর দুরূদ শরীফ পড়তে হয়। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে নবীর উপর জীবনে একবার দুরূদ শরীফ পড়া ফরজ। বলেন সুবহানাল্লাহ। আর নবীর উপর দুরূদ শরীফ পড়া ওয়াজিব। যে কোন মজলিসে আমার নবীর নাম মুবারক যখন উচ্চারণ হবে, নবীর নাম মুবারক শুনে নবীর উপর দুরূদ শরীফ পাঠ করা এই মাহফিলের মধ্যে সর্বপ্রথম ওয়াজিব। বলেন সুবহানাল্লাহ। তারপর আমার নবীর নাম মুবারক যতবার আসবে ততবার নবীর উপর দুরূদ শরীফ পাঠ করা মুস্তাহাব। বলেন সুবহানাল্লাহ। তাই
নবীর উপর দুরূদ শরীফ পড়তে হবে কি হবে না? একটু আওয়াজ দেবেন, নবীর উপর দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? দুরূদ শরীফের মধ্যে যারা কৃপণতা করবে, নবীর উপর দুরূদ ও সালাম পেশ করতে যারা কৃপণতা করবে, এদের মতো বখিল, এদের মতো কপাল পুরা পৃথিবীর বুকে আর কেউ নাই। বলেন ঠিক না ওঠে? আর একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক না ওঠে? আজকে আমরা এই বগুড়ার জমিন থেকে নবীর উপর দুরূদ সালাম প্রেরণ করছি। আমার দয়াল নবী, নূরের নবী, কামলিওয়ালা নবী, হায়াতুল নবী, জিন্দা নবী মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে শুয়ে আমাদেরকে দেখতেছে। আমাদের দুরূদ সালামের আওয়াজটুকু নিজ কান মুবারকদার শুনতেছেন। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। সেই বিশ্বাস আমাদের আছে না নাই? একটু আওয়াজ দেবেন, সেই বিশ্বাস আছে না নাই? আমরা ওয়াজ মাহফিল কেন করি? আমাদের আমলের জন্য। বলেন ঠিক কিনা? যাক, আজকে অনেক বক্তব্য আছেন, অনেকে অনেক পর্যায়ে আলোচনা করবেন। আমি আপনাদের সামনে শুধু দুরূদ শরীফ দিয়ে দুরূদ শরীফ দিয়ে শুরু করেছি। কিছু সময় দুরূদ শরীফের আলোচনা, ফজিলত, দুরূদ শরীফ আমার নবীর উপর প্রেরণ করতে হবে কি হবে না? নবীর উপর দুরূদ শরীফ পড়লে আমাদের লাভ হবে না ক্ষতি হবে? নবীর উপর দুরূদ শরীফ পাঠ করে নবী ওই দুরূদ শরীফ মদিনাতুল মুনাওয়ারা থেকে শুনেন কি শুনেন না? আল্লাহ যদি আমাকে তৌফিক দান করি, অল্প সময়ের ভিতরে সেই বিষয়ের উপর, সেই বিষয়বস্তুর উপর আলোচনা রাখার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে বলার মতন তৌফিক এবং আপনাদেরকে দরিদ্রের সহিত শোনার তৌফিকটুকু দান করেন। সকলে উচ্চ আওয়াজ বলে আল্লাহুম্মা আমিন। প্যারা হাজিরিন, দুরূদ শরীফ এমন একটি ইবাদত, দুরূদ শরীফ এমন একটি আমল, যে আমলের কথা আল্লাহ স্বয়ং পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে বলি রাসূলুল্লাহ। আমার হাবিবের উপর, আমার আপনার নবী কামলিওয়ালা নবীর উপর দুরূদ শরীফ পড়তেছেন, পড়তে থাকবেন। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। পড়তেছেন, পড়তে থাকবেন। পড়েছেন, পড়তেছেন, পড়তে থাকবেন। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। না কোনো গ্যাপ আছে? আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর উপর দুরূদ সালাম পেশ করে থাকে। ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ যদি দুরূদ শরীফ পড়তে থাকি, তাহলে আমরা নবীর উপর দুরূদ শরীফ পড়া লাগবে কি লাগবে না? আমাদের লাগবে। তার সাথে সাথে আল্লাহ ঘোষণা দিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই বান্দা, এই মুমিনা, তোমরা আমার হাবিবের উপর দুরূদ সালাম পেশ করো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীর উপর দুরূদ শরীফ পড়া, নবীর উপর দুরূদ শরীফ পড়া কার হুকুম? তার জন্য নবীর উপর দুরূদ শরীফ পড়া কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা
শরীফ পড়া আল্লাহর নির্দেশ, বলেন ঠিক না বেঠিক? দুরূদ শরীফ পড়া আল্লাহর নির্দেশ। যে যত বেশি দুরূদ শরীফ পড়বে আল্লাহর দরবারে এসে তত মর্যাদাবান ব্যক্তি হবে, বলেন না সুবহানাল্লাহ। যে জীবনে যত বেশি দুরূদ শরীফ পড়বে তার জীবনের গুনাহ খাতা বেশি বেশি মাফ হবে, বলেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর হাবিবের উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে কাল হাসরের ময়দানে আমার নবী অতি সন্নিকটে সেই ব্যক্তি থাকবে, বলেন না সুবহানাল্লাহ। কাল হাসরের ময়দান বড়ই মুসিবতের ময়দান, কবরের জগৎ বড়ই মুসিবতের জগৎ, বলেন ঠিক না বেঠিক? নবীর উপর যারা বেশি বেশি দুরূদ শরীফ পড়বে কবর, হাসর, মিজান, ফুলসিরাত যত মুসিবতের স্থান রয়েছে সকল মুসিবতের স্থানে আমার নবীর শাফাআত নসিব হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফের অনেক ফজিলত রয়েছে। এর মধ্যে একটি ফজিলত হচ্ছে যে ব্যক্তি আমার দয়াল নবীর উপর দুরূদ শরীফ পাঠ করবে, একবার দুরূদ শরীফ পাঠ করার কারণে আমার আল্লাহ তার উপর 10টা রহমত নাযিল করেন, বলেন না সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দেবে সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পাঠ করলাম একবার, কয়বার? দুরূদ শরীফ পাঠ করেছি আমরা একবার, আল্লাহ রহমত নাযিল করছেন কয়বার? 10 বার। আমরা বলছি একবার আর আল্লাহ রহমত নাযিল করছেন কয়বার? 10 বার। তাহলে আমাদের লাভ না ক্ষতি? একটু আওয়াজ দেবেন, বড় লাভ না ক্ষতি? শুধু এখানে শেষ নয়, একবার দুরূদ শরীফ পড়ার কারণে আমার আল্লাহ ওই দুরূদ শরীফ পাঠকারী ব্যক্তির উপর 10টা রহমত নাযিল করে। এখানে শেষ নয়, আমার আল্লাহ তার হাবিবের খাওয়াছিলেন, হাবিবের উপর দুরূদ সালাম পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামা থেকে 10টা গুনাহকে মাফ করে দেন, বলেন না সুবহানাল্লাহ। একটু আওয়াজ দেবেন সুবহানাল্লাহ। প্রথম বলেছিলাম একবার দুরূদ শরীফ পাঠ করার কারণে 10টা রহমত নাযিল করেছেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় নাম্বার আমরা কি পেলাম? শুধু 10টা রহমত নাযিল করে আল্লাহ শেষ করে নাই, 10টা গুনাহ যিনি আল্লাহর নবীর উপর দুরূদ শরীফ পড়েন তার জীবন থেকে 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেন, বলেন না সুবহানাল্লাহ। ও রব্বিল বারওয়ার যুবক ভাইরা আমার, শুধু এখানেই সীমাবদ্ধ নয়, 10টা রহমত দিয়ে আল্লাহ সীমাবদ্ধ রাখেন না, 10টা গুনাহ মাফ করে আল্লাহ সীমাবদ্ধ রাখেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি যে আমার নবীর উপর দুরূদ সালাম পেশ করে থাকেন তার মর্যাদাকে 10 গুণ বাড়িয়ে দেন, বলেন না সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিন আল্লাহু আকবার। 10টা গুনাহ মাফ, 10 বার রহমত নাযিল, 10 গুণ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফ পড়তে হবে কি হবে না? আর একটু আওয়াজ দেবেন, দুরূদ শরীফ পড়তে হবে কি হবে না? দুরূদ শরীফ পড়ার সময় কি কি কথা বলা যাবে? সাবধান, নবীর উপর যখন দুরূদ সালাম আমরা প্রেরণ করব তখন কিন্তু কৃপণতা করা যাবে না, বলেন ঠিক না বেঠিক? নবীকে ভালোবেসে, নবীকে নিজের জীবনের চাইতে ভালোবেসে নবীর উপর দুরূদ শরীফ পড়তে হবে, বলেন ঠিক না বেঠিক? নবীকে নিজের জীবনের চাইতে যদি আপনি আমি ভালোবেসে দুরূদ শরীফ পড়তে পারি, আমার দয়াল নবী ইরশাদ করেছেন যে ব্যক্তি নিজের জীবনের চাইতে আমি রাসূলের উপর মহব্বত নিয়ে রাসূলকে ভালোবেসে রাসূলের উপর মহব্বতের সহিত দুরূদ শরীফ পাঠ করে
হবে আমি ওই ব্যক্তির দুরূদ শরীফটি নিজ কান মুবারক দ্বারা মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে শুয়ে তার দুরূদের আওয়াজটা আমি শুনতে পাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে মহব্বতে করতে হবে। কি করতে হবে? মহব্বতে পড়লে আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে নিজ কান মুবারক দ্বারা যে দুরূদ শরীফ পড়তেছেন, কিভাবে পড়তেছেন আমার দয়াল নবী সেই আওয়াজটা পান। বলেন না সুবহানাল্লাহ। শুধু নিজ কান মুবারক দ্বারাই শুনেন না, যারা মহব্বতের সহিত নিজের জীবনের চেয়ে নবীকে বেশি ভালোবাসি, নবীর উপর দুরূদ সালাম পেশ করে থাকে, ওই ব্যক্তিকে আমার দয়াল নবী মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে ওই ব্যক্তিকে দেখতে পান। বলেন না সুবহানাল্লাহ। তাহলে দুরূদ মহব্বতের সহিত পাঠ করলে নবী নিজ চক্ষু মুবারক দ্বারা গুরু পাঠকারী ব্যক্তিকে দেখেন এবং তার দুরূদের আওয়াজ নবী নিজ কান মুবারক দ্বারা শুনেন। বলেন না সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। তাহলে নবীর উপর মহব্বতের সহিত দুরূদ পড়তে হবে। বলে ঠিক না বেটি? নবীর উপর মহব্বতের সহিত দুরূদ পড়তে হবে। নবীর উপর দুরূদ শরীফ পড়লে আমাদের জীবনের যত মুসিবত রয়েছে সকল মুসিবত এই দুরূদের উসিলায়, নবীর উপর দুরূদের উসিলায় বিভিন্ন মুসিবত আল্লাহ দূর করে দেন। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়া অসংখ্য অগণিত ফজিলত রয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যখন একবার দুরূদ শরীফ প্রেরণ করা হয়, কয়বার? একবার দুরূদ শরীফ যখন প্রেরণ করা হয়, ওই দুরূদের আওয়াজটা যখন বাহির হয়, ওই দুরূদের আওয়াজটা বাহির হওয়ার পর ওই দুরূদের আওয়াজটা আল্লাহর কুদরতি একটি ফাঁকি হিসাবে রূপ লাভ করে। বলেন না সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কুদরতি একটি ফাঁকি হিসাবে ওই দুরূদের আওয়াজটা রূপ লাভ করে। ওই কুদরতি ফাঁকির মধ্যে আমার আল্লাহ 70,000 দানা দিয়ে তাকে। বলেন না সুবহানাল্লাহ। কত হাজার? 70,000। আমরা দুরূদ শরীফ পাঠ করলাম কবার? একবার। একবার দুরূদের কারণে ওই দুরূদ শরীফের আওয়াজটা যখন আপনার আমার মুখ থেকে বাইর হয়ে যায়, ওই দুরূদের আওয়াজটা বাহির হয়ে যাওয়ার পর ওই দুরূদের আওয়াজটাকে আল্লাহ কুদরতি পাখি হিসাবে যখন তৈরি করে দেন, ওই কুদরতি পাখির মধ্যে 70,000 দানার পরত আল্লাহ বিছিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। 70,000 দানার পরতের মধ্যে 70,000 চেহারা দিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি আওয়াজ তুলতে হবে? 70,000 পরত দিয়ে দেয়। 70,000 পরত, 70,000 চেহারা, 70,000 চেহারার মধ্যে 70,000 জিহ্বা। বলেন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। একটা পাখি, কয়টা পাখি? একটা পাখি 70,000 দানার পরত। ওই 70,000 দানার পরতের মধ্যে 70,000 চেহারা, 70,000 চেহারার মধ্যে 70,000 জিহ্বা তাকে। বলেন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ করে আল্লাহু আকবার। তাহলে এই 70,000 জিহ্বার কাজকে আল্লাহ জানতে চাই কি চাই না? একটু আওয়াজ করে জানতে চাই কি চাই না? 70,000 জিহ্বা যে আল্লাহ দিবে, এই জিহ্বার কাজটা কিটা, কেন সৃষ্টি করে আল্লাহ দিলেন, যে আমাদের জানা দরকার আছে কিনা? ও
আশিক রাসূল মুরব্বিয়াল বাবারা আমার যুবক ভাইরা গভীর মনোযোগ একটু গভীর চিন্তা করে দেখেন জীবনের উপর একবার দুরূদ শরীফ পাঠ করলে ওই দুরূদের আওয়াজটা একটি কুদরতি পাখি হয় ওই কুদরতি পাখির মধ্যে 70,000 ডানার পরত আল্লাহ বিছিয়ে দেয় 70,000 ডানার মধ্যে 70,000 চেহারা আল্লাহ তৈরি করে দেয় ওই 70,000 চেহারার মধ্যে 70,000 জিহ্বা তৈরি করে দেয় 70,000 জিহ্বার কাজটি হলো দিন রাত 24 ঘন্টা কিয়ামত পর্যন্ত যিনি আল্লাহর নবীর উপর মহব্বতের সহিত দুরূদ সালাম পড়েছে ওই ব্যক্তির জন্য মাগফিরাত কামনা করা চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ একটু আওয়াজ করে সুবহানাল্লাহ দুরূদ শরীফ পড়েছিলেন কবার একবার চিন্তা করছেন একবার দুরূদ শরীফ পড়ার কারণে একবার দুরূদ শরীফ পড়ার কারণে 70,000 জিহ্বা দিয়ে দিন রাত 24 ঘন্টা কিয়ামত পর্যন্ত আল্লাহ ওই ব্যক্তি যে দুরূদ শরীফ পড়েছেন তার মাগফিরাত কামনা করাইতে থাকে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ নবী বিলে দরবি কেনার আইয়ে মোমেন বাই নবী বিলে দরবি আই নবী বিলে দরবি কেনার আইয়ে মোমেন বাই নবী বিলে নবীজিকে জানার চাইতে ওদিকে ভালো না বাসিলে নবীজিকে জানার চাইতে ওদিকে ভালো না বাসিলে হাদিসে কই তাহারি মান্নার আইরে মোমেন বাই নবী বিলে সুবহান ঠিক না রেখে এই মহব্বতে নবী বিলে দরদি কেউ নাই আইরে মোমেন বাই নবী বিলে নবী ছাড়া এই জগতে কে আছে আমার রাসূল নবী বিলে দরদি কেউ নাই আইরে মোমেন বাই নবী বিলে কঠিন আসরের দিনে আমি মরব দারুণ পিপাসাতে গো রাসূল কঠিন আসরের দিনে আমি মরব দারুণ পিপাসাতে গো তখন কৌসারের পেলায়াতে কৌসারের পেলায়াতে নবীজি আমার নবী বিলে দরদি কেউ নাই আইরে মোমেন বাই নবী বিলে নাই নবী বিলে বাসার উপায় নাই আইরে মোমেন বাই নবী বিলে দরদি
বাড়াইলো বিপিনে লা ইলাহা মাশাআল্লাহ যুবক ভাইয়ের আমি বলতেছিলাম আমার নবীর উপর একবার দুরূদ শরীফ পাঠ করলি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুরূদ শরীফের আওয়াজটিকে একটি পাখি বানিয়ে ওই পাখির মধ্যে 70,000 পলক দিয়ে 70,000 পলকের মধ্যে 70,000 চেহারা দিয়ে 70,000 চেহারার ভিতরে 70,000 জিহ্বা দিয়ে ওই 70,000 জিহ্বার মাধ্যমে দুধ পানকারী ব্যক্তির জন্য মাগফিরাত কামনা করাইতে তাকে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর উপর দুরূদ শরীফ পড়তে হবে কি হবে না? এটা আওয়াজ দিয়ে বলেন, পড়তে হবে কি হবে না? যত ইবাদত রয়েছে, যত মুনাজাত ফরিয়াদ বলেন, যা কিছু রয়েছে, এমন কোন ইবাদত কবুল হবে না যে ইবাদতের মধ্যে নবীর দুরূদ থাকবে না। বলেন ঠিক না বেঠিক? নবীর উপর মহব্বতের সহিত দুরূদ পড়ে আমি বলতেছিলাম নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে সবকিছু শুনেন, সবকিছু দেখেন, এটা আমাদের বিশ্বাস। বলেন ঠিক না বেঠিক? একটি বাস্তব ঘটনা বলে আমি শেষ করতে চাইব। আপনারা রাবিয়া বসুরের নাম সকলে শুনেছেন, বলে শুনেছেন কিনা? উনি কেমন ব্যক্তি ছিলেন? মহিলাদের মধ্যে, আমাদের মা বোনদের মধ্যে একজন আবেদা সালেহা, একজন মুত্তাকি পরহেজগার মহিলা ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। উনি আল্লাহর একজন উচ্চ পর্যায়ের একজন আল্লাহর ওয়ালি ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। রাবিয়া বসুরের বাবার বলে আগে আরো 3টি কন্যা সন্তান হয়েছিল। রাবিয়া বসুরের মা বাবার মনের মধ্যে আশা ছিল যে আমার এখন যদি ছেলে সন্তান হয়, ছেলে সন্তানের জন্য অনেক মা বাবা আফসোস করে। বলেন ঠিক কিনা? যাদের কোনো ছেলে সন্তান নাই, মা বাবা আফসোস করে না যে আমার মেয়ে হয়েছে 3টা 4টা, যদি আল্লাহ আমাকে একটা ছেলে দিত। এটা তো আসলে প্রয়োজন। মা বাবা তারা মনে মনে আল্লাহর দরবারে ফরিয়াদ করলো যে আমাদের 3টি সন্তান হয়েছে, তখন যদি আমাদের ঘরে একটি ছেলে সন্তান হয় তাহলে আমাদের এই অভাবের সংসার। রাবিয়া বসুরের মা বাবার অবস্থা তেমন ভালো ছিল না। তাদের মনে আশা ছিল একটি ছেলে সন্তানের, কিন্তু আল্লাহর লীলা বড়দায় 4বার ওই রাবিয়া বসুরি তার মা বাবার ঘরে কন্যা সন্তান জন্ম নিয়ে। বলেন আল্লাহু আকবার। একটু আওয়াজ দিবেন আলহামদুলিল্লাহ। ও আমার বাবারা ভাইরা, কন্যা সন্তানদেরকে ঘৃণা করবেন না। কন্যা সন্তান হলে মন খারাপ করবেন না। আমার দয়াল নবীর কন্যা সন্তান ছিল। বলেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি কন্যা সন্তানদেরকে আদর করে মহব্বত করে লালন পালন করবে, তারা আমার দয়াল
নবীর সঙ্গে ব্যবস্থা থাকবে, বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, আমি সেই দিনে যাচ্ছিলাম রাবিয়া বসরির যখন জন্ম হলো, রাবিয়া বসরির মা রাবিয়া বসরির বাবাকে এই সংবাদটুকু দিবে কি দিবে না একটু দ্বিধাদ্বন্দ্ব করতেছে যে এখনো চতুর্থবার মেয়ে সন্তান, কন্যা সন্তান, বাবার কাছে দিবে কি দিবে না। রাবিয়া বসরির মা ছিল আল্লাহর একজন ফরমাশগার মহিলা, রাবিয়া বসরির বাবা ছিল আল্লাহর একজন ফরমাশগার বান্দা, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলির বড়, আল্লাহর ওলির মনে বলেন ঠিক না বেটি? মা বাবা যদি ভালো হয় সন্তান আদি ভালো হবে। মা বাবা যদি স্টার জলসা দেখে, জি বাংলা দেখে, সন্তান সে তার তাসির পাই কি পাই না? স্টার জলসা ভারতে, জি বাংলা এগুলো দেখার লাগে আমাদের মা বোনরা পাগল বানানি। ও আমার বোনেরা, ইসলাম আপনাদেরকে সর্বোচ্চ সম্মান দিয়েছে, বলেন ঠিক না বেটি? রাবিয়া বসরির মা বলেছিল আল্লাহর ওলি রাবিয়া বসরি তাদের মা বাবার ঘরে যখন আসেন, সেই রাত্রি তো সেই রজনীতে রাবিয়া বসরির মা তার বাবাকেই সেই সংবাদটুকু দিচ্ছে না যে মেয়ে সন্তান হচ্ছে, কিভাবে স্বামীর কাছে বলি, এর আগে আরো 3টি সন্তান, এখন 4th সন্তান। দ্বিধাদ্বন্দ্ব করতেছে। রাবিয়া বসরির বাবা ঘুমের মধ্যে শায়িত, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলিরা ঘুমের মধ্যে তাকে লাভ না ক্ষতি, আর একটু আওয়াজ দিয়ে বলেন লাভ না ক্ষতি। ওলিদের ঘুম আমাদের ঘুম নয়, বলেন ঠিক না বেটি? তোমার স্ত্রী দ্বিধাদ্বন্দ্ব করতেছে, তোমার বড় সন্তান হয়েছে, এখনো 4th কন্যা, তোমাকে সেই কন্যা সংবাদটুকু দিবে কি দিবে না, সে দ্বিধাদ্বন্দ্ব করতেছে। আমি তোমাকে দিয়ে দিলাম, তোমার ঘরে এই মুহূর্তে যে কন্যা সন্তানটি হয়েছে, ওই কন্যা সন্তানটি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হবে, বলেন না সুবহানাল্লাহ। এবং আমি ওই কন্যা সন্তানের নাম রেখে দিলাম রাবিয়া, বলেন না সুবহানাল্লাহ। চিৎকার দিলেন সুবহানাল্লাহ। আমি এই কন্যা সন্তানের নাম রেখে দিলাম রাবিয়া। আর তোমাকে আমি একটি কথা জানিয়ে দিচ্ছি, বসরা শহরের সওদাগর সাহেব দৈনিক 300 বার দুরূদ শরীফ পড়তে, বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দেবেন ইয়া রাসূলুল্লাহ। 300 বার আমার নবীর উপর আমরা কতবার দুরূদ শরীফ পড়ি, আমার নবী জানে কি জানে না? আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, বসরা শহরের সওদাগর প্রতিদিন এশার নামাজের বাদ আমার উপর 300 বার দুরূদ শরীফ পড়ে সে নিদ্রায় তাকে ঘুমের ঘরে যেত, কিন্তু ভুল ক্রমে গত করল সে আমার উপর 300 বার দুরূদ শরীফ পড়ে, বলেন আল্লাহু আকবার। এগুলো ভুলতে পারে না, আমরা ভুলতে পারি কেউ না, দুনিয়ার ব্যস্ততার মধ্যে তো হতে পারে। তার জীবনে কোনদিন যেদিন থেকে আমার নবীর উপর এই নিয়মে দুরূদ শরীফ পড়তেছে, এরপরে কোনদিন আমার নবীর উপর দুরূদ শরীফ পড়তে কোনদিন দ্বিধা করে নাই, কোনদিন ভুল করে নাই। হঠাৎ করে একদিন তার ভুল হয়ে গেছে, 300 বার দুরূদ শরীফ পড়ে নাই।
আমার দয়াল নবী রাবিয়া বসরির বাবাকে সত্য জানিয়ে দিলেন, তোমাকে আমি হুকুম করে দিলাম আগামী কাল তুমি ঘুম থেকে উঠে সকালবেলায় ওই সওদাগরের কাছে তুমি আমার পক্ষ থেকে চিঠি লিখে দিবা। ওই সওদাগর অমুক তারিখে গিয়ে দুরূদ শরীফ 300 বার পড়ে নাই, সে যেন 300 দিরহাম সে যেন ফকির মিসকিনদেরকে এতিমদেরকে দান খয়রাত করে দেয়। তারপরে 300 বার দুরূদ শরীফ না পড়ার কারণে যে সবটুকু সে পায় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে ওই সব দান করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিবেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ছেন সওদাগর সাহেব, স্বপ্ন দেখাইছেন ঘরে রাবিয়া বসরি বাবারে। বলেন আল্লাহু আকবার। রাবিয়া বসরি বাবাও আল্লাহর জন্য ওই একাই হেকমত আছে, একটু করে বুঝে বলবেন, আমি দীর্ঘায়িত করব না। সওদাগর সাহেব কে চিঠি লেখার জন্য কে বলেছেন? আমার নবী বলেছেন। পরদিন সকালবেলায় রাবিয়া বসরি বাবা ঘুম থেকে জাগ্রত হয়ে সওদাগর সাহেবের কাছে চিঠি লিখলেন। ও সওদাগর সাহেব, আমার দয়াল নবী আমাকে স্বপ্নে জানিয়েছি আপনি প্রতিদিন এসে আমাদের বাদ 300 বার আমার নবীর উপর দুরূদ শরীফ পড়েন। সুবহানাল্লাহ। কিন্তু ঘটনাক্রমে অমুক তারিখে আপনি আমার দয়াল নবীর উপর দুরূদ শরীফ না পড়ে ঘুমিয়ে গিয়েছিলেন। আমাকে জানিয়ে দিচ্ছে আপনি যেন 300 দিরহাম এতিম মিসকিনদেরকে দান করে দেন। বলেন না সুবহানাল্লাহ। ওই সওদাগর সাহেব, ওই সওদাগর সাহেব এই চিঠি পাওয়ার পর দুটা চোখ থেকে মনভরে পানি ঝর ঝর করে ছাড়তে লাগলো। আমি আমার নবীর উপর গোপনীয় ভাবে দৈনিক 300 বার দুরূদ শরীফ পড়ে থাকি, এমন তো কেউ জানে না। না জানি উনি কেমন আল্লাহর ওলি। বলেন না সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ে আমি কিন্তু দুরূদ শরীফ একদিন ভুল করে আমি পড়তে পারি নাই, সেই সংবাদটুকু তো কেউ জানে না। আমার নবী কেমন দয়াল নবী, কেমন নূরের নবী, কেমন গায়েবের খবর দেওয়ালা নবী। ও আমার মুরব্বিয়ান বাবারা, যুবক ভাইরা, এই বলতেছিলাম নবীর উপর দুরূদ শরীফ তারা মহব্বতের সহিত পড়বে, তাদের দুরূদের আওয়াজটুকু আমার দয়াল নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে নিজ কান মুবারক দ্বারা শুনলেন এবং নিজ চক্ষু মুবারক দ্বারা দেখবেন। বলেন না সুবহানাল্লাহ। দেখা গেল এই সওদাগর সাহেব উনি এই চিঠি পাওয়ার পর ঝাড় ঝাড় করে বাড়ি ছেড়ে দিয়ে বিভিন্ন উপহার নিয়ে এই আল্লাহর ওলি রাবিয়া বসরির বাবার দরবারে উপস্থিত হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। এদিকে বলতে অনেক সময় চলে যায়, চলে আসলে আর কোনোদিন যাচ্ছি না। একটা কথা বলে শেষ করে দেবো, তারা দুরূদ শরীফ পড়তে কৃপণতা করে। আমরা দুরূদ শরীফ পড়তে গেলে অনেকে উন্নয় করে গেলেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম আমল ফরজ নামাজের পরে যে আমলটি সবচেয়ে, এমনকি ফরজ নামাজও সম্ভব হবে না যদি দুরূদ শরীফ আমরা না পড়ি। বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফের আমল আমাদের মধ্যে থাকতে চাই কি চাই না? আমরা এই আমলটুকু করতে চাই কি চাই না? আল্লাহ আমাদের সকলকে দুরূদ শরীফের আমল বেশি বেশি করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটি হাদিস বলে শেষ করে দিব। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বরের মধ্যে খুতবা দেওয়ার জন্য উঠবেন। এই মুহূর্তে প্রথমবার বললেন আমিন। বলেন সুবহানাল্লাহ। কারোর সঙ্গে কোনো কথা নাই, বার্তা নাই। মিম্বরের প্রথম সিঁড়িতে উঠলেন, তখন বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে উঠলেন, আবার বললেন আমিন। বলেন সুবহানাল্লাহ। আবার তৃতীয়বার বললেন আমিন। বলেন সুবহানাল্লাহ। কথা বলেন 3 বার। কোনো কারণ নাই, কোনো কিছু নাই, আল্লাহ নবী আমিন বললেন। আমিন মানে কবুল, আমিন মানে যা কবুল। আল্লাহ হাবিব
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খুতবার মিম্বরে উঠেছেন, কারোর সঙ্গে কোনো কথা নাই, বার্তা নেই, আপনি প্রথমবার বললেন আমিন, দ্বিতীয়বার বললেন আমিন, তৃতীয়বার বললেন আমিন, এটার কারণ কি বলেন না? সুবহানাল্লাহ। আমার নূরের নবী কামলিওয়ালা নবী হায়াতুল নবী গায়েবের খবর জানে বলে নবী ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা রে, আমি যা জানি তোমরা তা জানো না, বলেন না সুবহানাল্লাহ। আমি প্রথমবার যখন আমিন বলেছিলাম, এই মুহূর্তে আমার কাছে জিবরাইল এসেছিল, বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল এসে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা তাদের মা বাবাকে পেল, কাকে পেল? মা বাবাকে পেল, অথবা মাকে পেল, অথবা বাবাকে পেল, দুইজনের যে কোনো একজনকে পেল, অথবা যে মা বাবা দুজনকে পেল, অথচ তারা জান্নাতে প্রবেশ করতে পারল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের নাক জ্বলে পড়ে চারকার হয়ে দেখবেন না। আল্লাহুল্লাহ, আল্লাহু আকবার। মানুষের নাক জ্বলে পড়ে চারকার হয়ে যায়, মানুষের চেহারাটা শুনে জানাবো। আল্লাহ নবী বললেন আমিন, প্রথমবার বললেন কিনা আমিন। অর্থাৎ মা বাবা কে পাওয়ার পর যারা বেশ নিতে পারত না, তাদের চেহারা জ্বলে পড়ে চারকার হয়ে যায়। আল্লাহ নবী এই জিবরাইল যখন এই কথা বললেন, আল্লাহ নবী বললেন কিনা আমিন। তাহলে আমার মধ্যে আমিন বলার কারণে দোয়া কবুল না, কবুল না, কোন ক্রিয়া বলেন অবশ্যই কবুল। দ্বিতীয় নাম্বার বললেন আমিন, এটার কারণ কি? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা রমজানুল মুবারক পেল, রমজানুল মুবারক পাওয়ার পর যারা জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, তাদের নাসিকা জ্বলে পড়ে চারকার হয়ে যাক, বলেন আল্লাহু আকবার। রমজান পাওয়ার পর সারা জীবনের গুনাহ মাফ করাইতে পারি না, আমরা যদি হতভাগা আর কেউ হতে পারে না, বলেন ঠিক না নাকি? এই কথা যখন জিবরাইল বলছেন, তখন দ্বিতীয়বার বললেন আমিন। তাহলে আমি এটা কবুল কি করবো না? বলেন কবুল কি করবো না? রমজান পাওয়ার পর নিজের গুনাহ মাফ করাতে হবে, দেখ সে একটা দিয়ে গেল, অনেক সময় প্রয়োজন। তৃতীয়বার যখন জিবরাইল বললেন, তৃতীয়বার যখন আমার মনে হলো আমিন, এটার কারণ কি? তৃতীয়বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাম মুবারক শোনার পর যে সকল কৃপণেরা, যে সকল বকিলেরা, তারা আল্লাহ আপনার নাম শোনার পর আপনার উপর দুরূদ শরীফ পড়ে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের নাক মুখ জ্বলে পড়ে চারকার হয়ে যায়। চিৎকার দিয়ে বললেন আল্লাহু আকবার, একটু আওয়াজ দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ। এই কথা শোনার পর আমার নবী বললেন আমিন, বললেন আল্লাহু আকবার। তাহলে নবীর নাম মুবারক শুনে যারা দুরূদ শরীফ পড়তে কৃপণতা করে, তাদের বা তারা কেমন নবীর শাফাত পাইতে পারে, নবীর ভালোবাসা পাইতে পারে? নবীর শাফাত ব্যতীত পৃথিবীর যত মুসাইকুল হাদিস হোক, যত মুফতি হাদিস হোক, যত আল্লাহ হোক, তার আল্লাহ দেওয়া, তার বছরে দিন, তার কোন কিছুই কাজে আসছে না, বলেন ঠিক বলতে। নবীর ভালোবাসা নবীর কাছে রয়েছে, সে সমাজে যদি একজন নিম্ন শ্রেণীর লোক হয়, নবীর ভালোবাসা থাকার কারণে তার মর্যাদা হাজার হাজার গুণ বেড়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে প্রশ্ন দিচ্ছি না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। নফল ইবাদতের মধ্যে সত্যি উত্তম ইবাদত নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়া। এই আমলটা আমি অনুরোধ করবো, আমি আমার বাবাদেরকে, মুরব্বী বাবাদেরকে, ভাইদেরকে অনুরোধ করবো, মা বোনদেরকে, মা বোনরা আপনারা গল্প গুজব না করে আপনারা কিছু সময় নবীর উপর দুরূদ শরীফ পড়েন, এটার ফল একদিন পাবেন। আল্লাহ আমাদেরকে, আমাদের সকলকে নবীর উপর মহব্বতের সহিত নিজের জীবনের চেয়ে নবীকে ভালোবেসে নবীর উপর দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।